নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের গ্রামেই চাষ হয়েছে ভুট্টা, আর এই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ভাবলাম এই ভুট্টা ক্ষেতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভুট্টা ক্ষেতে প্রায় সব গাছই মোচা চলে এসেছে। আর ভুট্টা একটি সম্ভাবনাময় ফসল, আর এই ভুট্টা চাষের জন্য আলো ও বাতাস পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন হয়। আর এই ভুট্টা ক্ষেতটির পাশেই চাষ হয়েছিল মিষ্টি কুমড়ো, আর এই মিষ্টি কুমড়ো গাছগুলিতে অনেক অনেক মিষ্টি কুমড়ো হয়েছে। আর এই মিষ্টি কুমড়োগুলো খেতে অনেক স্বাদ। তার পাশেই ছিল বিম গাছ, আর এদিকে চাষ হয়েছে বিম, আর এই বিমগুলো অনেক ছোট আছে। তারপর বাড়ি এসে দেখি বাবা নিয়ে এসেছিল মাটন, আর এই মাটনগুলো মাকে ধুয়ে দিলাম। তারপর মাটনের রান্নার জন্য যা যা লাগে তা রেডি করে দিলাম। তারপর চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা ছিল, তো সব কিছু কিনে নিয়েছিলাম। তারপর কেনাকাটা করতে করতে আমার পুরো খিদে পেয়েছিল। তারপর চলে গিয়েছিলাম হাজি বিরিয়ানি দোকানে। সেখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আর এখানে মাটন বিরিয়ানি মাত্র 160 টাকায়। আর বিরিয়ানির সাথে ছিল স্যালাড আর দুটো আচারের প্যাকেট। তো আমি পেট ভরে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। সবটা খেতে পারিনি, ট্রাই করেছিলাম সবটা খেতে, বাট খেতে পারিনি। আমার পেট ভরে গিয়েছিল, তাই লাস্টে বেশি খেতে পারিনি। আর বিরিয়ানি খেয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার সময় বানিয়েছিলাম চাউমিন, চপ আর একটি ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় বাবা বলেছিল যে একটু চা করতে, তারপর বাবাকে চা বানিয়ে দিলাম, চায়ের সাথে মেরি বিস্কুট। তো গাইস, ভিডিওটা আজ এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।